এক সাইড শেষ, এখন আমরা আরেক সাইডে করতেছি। আচ্ছা, সবসময় এই নিচের পাতাটা আগে করবেন, তারপর উপরেরটা করবেন, তাহলে ভালো হবে। আপু মাঝে মাঝে এরকম হয় যে উপরেরটা যেরকম পারফেক্ট হয়েছে হয়তো নিচেরটা একটু মানে মানে ওভাবে মানে সেম সেম ব্যাপারটা থাকে না। তো মানে দুইটা মানে একই রকমের হুম, মানে সিমেট্রিক্যাল ব্যাপারটা যাতে কিভাবে মেনটেন করবো। সিমেট্রিক্যাল ব্যাপারটা হচ্ছে, আমি বুঝতে পারছি আপনার কোশ্চেন, যে অনেক সময় একটু 19-20 হয়ে যায়, যে যেমন এই জায়গাটা দেখেন আমার 19-20 হয়েছে, একটু হয়েছে না, বোঝা যায়, জি। খালি চোখে দেখতে পারেন নিশ্চয়ই। কিন্তু এই জায়গাটায় এসে আমি যখন একটু কনসেন্ট্রেট দিয়েছি, প্রথমে আমি জাস্ট করতেছিলাম, পরে মনে হলো না, ভালো মতো দেখাই, তখন আমি একটু কনসেন্ট্রেশন দিছি বেশি, তখন কিন্তু দেখেন এই জায়গাগুলো সবগুলো সেম হয়েছে। এটা টোটালি ডিপেন্ডস অন ইউ, আপনার কনসেন্ট্রেশনের উপরই ডিপেন্ড করবে। কারণ এই এই এগুলো এগুলো আমারও হয়। এটা হয় কেন, এই কারণেই হয় একটু। আর ওই যে পরে আমি এই জায়গাটা এসেই কিন্তু বলতেছিলাম আগে নিচে করবেন, তারপর উপরে করবেন, নিচে করবেন উপরে করবেন, কিন্তু এই জায়গাটায় আমি একটু আমার জাস্ট মানে আমি জাস্ট রেগুলার করে যাচ্ছিলাম, উপরেরটা নিচেরটা, নিচেরটা উপরেরটা, মানে এক একটা এক এক ভাবে করতেছিলাম, তাইলে কিন্তু এক একটা এক এক রকম হচ্ছিল। বাট আপনি যদি একটা সিকোয়েন্স মেনটেন করেন, ধরেন আগে নিচেরটা দিলেন, তারপর উপরেরটা দিলেন, নিচেরটা দিলেন, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন কিন্তু, নিচেরটা দিলেন তারপর উপর দিলেন, তাহলে কিন্তু ওই যে দেখেন সব সেম হচ্ছে। বুঝতে পারছি। জি আপু। আপু আরেকবার দেখালে ভালো হয়, স্ট্রেট লাইন দিয়ে পুরা পাতাটা যেভাবে করছেন ওইটা। ওকে, নিচে উপরে, নিচে উপরে, দেখেন আমি কিন্তু হাফ হাফ করতেছি, আমি কিন্তু একদম কর্নার থেকে স্টার্ট করতেছি না, তখন কি হবে, পাতার শেপটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে। জি আপু। নিচে উপরে, নিচে। আমি কিন্তু অনেক আস্তে আস্তে করতেছি, যেন ভালো মতো বুঝেন, আপনারা আরো আস্তে আস্তে করবেন। আচ্ছা, দরকার হলে একটা জিনিস বলি, দরকার হলে একটা ইনভিজিবল লাইনের মতো ড্র করে নিবেন, একটা ইনভিজিবল লাইনের মতো ড্র করে নিবেন, যে আপনি নিচে যেই পাতাটা, ওটা যেন এই পর্যন্ত আসে। হ্যাঁ, ধরেন এরকম, তারপর এভাবে রাউন্ড, আবার এরকম, এরকম, এরকম। সো এইভাবে করলে একদম পারফেক্টলি করতে পারবেন সবাই। আপু নিচের পাতাটা কি আগে নিচে দিব তারপর উপরে দিব? হ্যাঁ আরেকবার হ্যাঁ, একটু নিচের। আগে নিচে, তারপর উপরে। ওকে আপু। আচ্ছা, একদম মাথায় এসে দেন আমরা এখানে একটা হাফ পাতা আঁকবো।
প্রত্যেকটা পাতার মাঝখানে আমরা এভাবে একটা লাইন করে দেব। লাইন কিন্তু আমি নিচের থেকে উপরে আনতেছি, হ্যাঁ? কেউ আবার এইটা করেন না, এটা করেন না কিন্তু কেউ, এইটা। নিচের থেকে উপরে যাবে। ওকে, এখন এটাকে যদি আমরা একটু বোল্ড করতে চাই, আমরা সাইডে এভাবে একটু বর্ডার করে নিব। আমি একটা বর্ডার ভরাট করব আর একটা করব না, তাহলে আপনারা বুঝতে পারবেন। এইভাবে করে আমরা সুন্দর করে ভরাট করে নেব। ওকে, সো এই হচ্ছে আমাদের লিভ লাইন, মোটামুটি লিভ। এগুলো যত করবেন, প্র্যাকটিস করবেন, ততই করতে পারবেন আর কি। বুঝতে পারছি সবাই? কার কোনো কোয়েশ্চেন আছে এই রিলেটেড, পাতা রিলেটেড কোনো কোয়েশ্চেন আছে? আপু পাতার এই যে বোল্ড চেয়ার কি দেখাতে বোল্ড হচ্ছে এই যে আগে এরকম করে লাইন করে নেবেন, তারপর ভরাট করবেন। দেখেন আমি এই কর্নারটায় যখন আসতেছি তখন কিন্তু আমি এই জায়গাটায় প্রেসার দিলাম, কিন্তু এই কর্নারটা আসার সময় খুব একটা প্রেসারই দেইনি। আমি জাস্ট এই মেহেদিটাকে এই কর্নারে নিয়ে আসছি কোণের মাথা দিয়ে, ঠিক আছে? সো একটু খেয়াল করে করে আস্তে আস্তে করবেন, হয়ে যাবে। আপু হুম, লাস্ট টাইম আরেকবার একটু দেখালে ভালো হয়, হচ্ছে না। আচ্ছা। ধরেন পাতা, এখন এই হচ্ছে বর্ডার। এখানে একটু গ্যাপ আছে, একটু দিয়ে দিলাম মেহেদি। ওকে, বুঝতে পারছি। এনি মোর প্রবলেম, এনি মোর প্রবলেম, কাম টু মি। আপু একটু দেখবেন, রুনিয়া বলছি। শেপটা ভালো হচ্ছে না। আপু পাতাটা প্রথম থেকে রুনিয়া, করতেছি, দুই তিনটা ঠিক হচ্ছে, পরের গুলো পরেরগুলো ওই যে পারতেছি না। পরের মানে আপনি নিজেই চিন্তা করেন, প্রথমে আপনি হচ্ছে, পরে আর হচ্ছে না। এটা সমস্যাটা কার হচ্ছে, কেন তাইলে? যদি নাই পারতেন তাহলে কি হইতো বলেন? সমস্যা। আচ্ছা, আপু আমি তো পাতাটা পাতার আরেকবার একটু মিলানোটা দেখাই দিই। পাচ্ছি না। মিলানো? হ্যাঁ, নিচে আপু থেকে যে উপরে যে মিলানোটা, ওইটা আচ্ছা, সবাই কেমন জানি একটু, পাতার শেপ আমি খারাপ এখন হয়ে যাচ্ছে। আরেকবার একদম আরো একবার ভালো মতো দেখাবো, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। কেউ এখন করা লাগবে না, একদম খালি আমার স্ক্রিনের দিকে তাকায় থাকেন। এই হচ্ছে ফার্স্টে লাইন করলাম, ওকে? এখন আমি এইভাবে একটু দেখেন, একদম সমান ভাবে আমি একটু স্টিচ লাইন করে নিলাম।
ওকে, এখন আমি এই যে নিচের থেকে উপরে উঠাচ্ছি, এবার আনলাম, নিচের থেকে উপর উঠালাম, পাতাটাকে কমপ্লিট করলাম, আবার নিচের থেকে উপরে কমপ্লিট। ওকে, হতে বাধ্য হতে হবে। হুম, কোনো না কোনো ভাবে হবে। আমি আরেকটা টেকনিক দেখাই দিই। এটা হচ্ছে, এই তো হয়ে গেল। আমরা যদি ওইরকম একটা স্টিচ লাইন করে নিই তাহলে পাতাগুলো মোটামুটি এক সাইজের হবে। আচ্ছা, এখন ধরেন স্টিচ লাইন করলাম, এরকম করে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা দিলাম। হুম, যে মাছের কাটার মতো একটা শেপ হলো। ওকে, এরপর আমরা এরকম করে অ্যাড করে দিলাম। আচ্ছা, ঠিক আছে, এইভাবেও করতে পারেন। এই ক্ষেত্রে আম, যদি আরেকটু ক্লোজ হয়, না এই ক্ষেত্রে আপনার সমস্যা একটাই থেকে যাবে। এটা হচ্ছে বোল্ড লিভের ক্ষেত্রে আমরা করতে পারি। উম এটা হচ্ছে মাঝখানে এই গ্যাপটা রয়ে যাবে। না, এটা অ্যাভয়েড করলেই ভালো। আমরা যখন এইটা ড্র করব, এইটা যেমন একরকম, এইটা আরেক রকম। ঠিক আছে, এইটা হচ্ছে যখন আমরা বোল্ড করব ওই ভিতরেও কিন্তু বোল্ডের মার্ক গুলা ঢুকবে। আমি যদি এটা একটু বোল্ড করে দেখাই, এরকম হবে। আপনারা কিন্তু এভাবে বোল্ড করবেন না, বর্ডার করে করে বোল্ড করবেন। এটা হচ্ছে ডিফারেন্ট ওয়ান, এটা একরকম, এটা কিন্তু আরেক রকম। ঠিক আছে, এটা যেমন মাঝখানে কোনো বোল্ড নাই। হ্যাঁ, মানে এইটা যেটা, এটা কিন্তু মাঝখানে কোনো বোল্ড যাচ্ছে না। বাট এই টেকনিকটাই করলে, আমরা যদি এই টেকনিকটাই করি তাহলে এরকম করে পাতাটা কমপ্লিট করলে একটা মাঝখানে গ্যাপ হয়ে যায়। এটা আরেকটা স্টাইল হয়ে গেল আর কি। দেখছেন, ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ট্রাই করলে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস ক্রিয়েট হয়। আমি যদি এখন আপনাদেরকে এইভাবে না দেখাইতাম তাইলে ওইটাই হইতো একরকম। এভাবে দেখাইতে নিলাম, এখন যেমন আরেকটা স্টাইল ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? ওকে, এখন আমরা চলে যাব একটু ফ্লাওয়ারে। আর বেশিক্ষণ নাই আমাদের। আমরা কয়েকটা সিম্পল ফ্লাওয়ার দেখে আজকের ক্লাসটা শেষ করে দিব। আমি হচ্ছে এখন প্রথম যে ফ্লাওয়ারটা দেখাবো, এটা একবারই দেখাবো, এটা বেশি দেখাবো না। ফার্স্টে হচ্ছে আমরা স্প্রিং করলাম। স্প্রিং করার পর আমরা এভাবে যদি একটা ইনভিজিবল করে নেই,
ভালো, না করে নিলেও সমস্যা নাই, চারদিকে চারটা করে নিলাম। তারপর একটু বড় সাইজের ফ্রিল করলাম। এই ফ্লাওয়ারটাকে নর্মালি আমরা ডেইজি বলে থাকি। এটা অনেক ব্রাইডাল ডিজাইন, নন ব্রাইডাল ডিজাইনে আমরা ইউজ করি, ঠিক আছে? সো মাঝখানে যদি আমরা একটা ছোট ছোট লাইন দিয়ে দিই, তাহলে কিন্তু হয়ে গেল। আর মাঝখানে আমরা যদি লাইনও না দিই তাইলেও সমস্যা নেই, ওটাও ডিফারেন্ট, দুই রকম। হয়ে গেল একটা ফ্লাওয়ার। আচ্ছা, এরপর আমরা কয়েক রকম পেটেল দেখবো। ওই পেটেল গুলা দিয়েও আমরা বিভিন্ন রকম ফ্লাওয়ার ক্রিয়েট করতে পারি। যেমন এই জায়গাটা এরকম স্লাইডলি এরকম একটা ওয়েভ হইলো। হ্যাঁ, আমরা কিন্তু ওই যে ওয়েভ প্র্যাকটিস করছি। তো আমরা এই দুই সাইড থেকে এরকম একটা লাইন টেনে, এরকম করে টেনে মাঝখানে একটা ওয়েভ করে দিলেই কিন্তু আমাদের একটা ফ্লাওয়ার এর পেটেল হয়ে যাবে। হুম। সো আমি আরেকবার একটু দেখাই। আপনারা এক সাইড থেকে নিলেই সবচেয়ে সুন্দর হবে, বাট আপনারা যদি প্র্যাকটিস করতে চান সেক্ষেত্রে দুই সাইড দিয়ে এরকম পেটেল ড্র করলেন, মাঝখান দিয়ে এরকম ঢেউ দিয়ে দিলেন, হয়ে গেল। এটা একটা হয়ে গেল। দুই নাম্বারে যদি আমরা যাই, আমরা দেখতে পারি হচ্ছে একটা লম্বাটে পেটেল। এটা খুবই বেসিক, খুবই বেসিক একটা ফ্লাওয়ার হয়, বাট এটাও অনেক নন ব্রাইডাল ডিজাইনে, স্ট্রিং ডিজাইনে, বিভিন্ন অ্যারাবিক ডিজাইনে এই টাইপের ফ্লাওয়ার গুলা ইউজ করা হয়। আমি ফ্লাওয়ারটা দেখাবো, আমি জাস্ট পেটেল গুলা আমি দেখাচ্ছি। খুবই সিম্পল, খুবই খুবই ইজি পেটেলস আর কি। এরপর যে পেটেল সেটা হচ্ছে দুই সাইড থেকে এরকম, মাঝখান দিয়ে এরকম, মানে বেসিক্যালি এরকম। ওকে, মানে মাঝখানে, এটার মাঝখানে কোনো ঢেউ নাই, এটাও একটা ফ্লাওয়ার। তারপর আমরা দেখতে পারি হচ্ছে এক সাইড থেকে এরকম রাউন্ড রাউন্ড হয়ে এখানে এসে উঠে যাবে, তারপর এভাবে এসে অ্যাড হয়ে যাবে, একটা আমের মতো শেপের একটা পেটেল। ওকে, দেখতে আমের মতো হয়েছে, কিন্তু এই যে যেমন এই জায়গাটা যদি আমি ইয়ে করে এখান থেকে একটা মাথা এঁকে দিই, এটা একটা আম হয়ে যাবে, ঠিক আছে? সো বেসিক্যালি এরকম করে এস শেপের হয়ে এরকম করে এইভাবে আমরা অ্যাড করে দিলাম। এটা একটা সুন্দর, এই এই ফ্লাওয়ারটা খুব সুন্দর হয়, এটা খুব সুন্দর একটা পেটেল। তারপর আমরা বেসিকে আরো পেটেল দেখতে পারি, সেটা হচ্ছে এরকম লম্বা শেপের ফ্রিল, খুবই লম্বা। বাট এটার কিন্তু খেয়াল করতে হবে নিচের দিকটা একটু চিকন হয়ে উপরের দিকটা মোটা হয়ে আবার নিচে চিকন হয়ে গেছে, ঠিক আছে? দেন আমরা আরেকটা যেটা দেখতে পারি সেটা হচ্ছে একটা ছোট রাউন্ড রাউন্ড পেটেল। এটা দেখতে লাইনের মধ্যে পোকার মতো লাগতেছে, সো পোকা পেটেল। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি পেটেলের ধারণা। এখন আমি যদি ফ্লাওয়ার করে দেখাই সবগুলোর একটা করে, তাহলে আপনাদের ধারণা ক্লিয়ার হবে। আমরা একদম ফার্স্ট এরটা দিয়ে দেখি আগে। স্প্রিং আঁকলাম। হুম।
এরপর আচ্ছা, ফ্লাওয়ারের চারপাশে পেটেল দেওয়ার ক্ষেত্রে আমরা এইভাবে মার্কিং করে নিব। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা করে আমরা পেটেল আঁকবো। পাঁচটা বা হাইয়েস্ট মানে ভিতরের স্প্রিং যদি আরো বড় হয় তাহলে ছয়টা। ছয়টার বেশি পেটেল আমরা ফ্লাওয়ারে দিব না, খুবই এলোমেলো লাগে, খুবই গিঞ্জি গিঞ্জি লাগে। সো এইটা মাথায় রাখবেন। এই সাইজের আম, এটার সাইজটা দেখে নেন। এই স্প্রিংটার সাইজটা এতটুকু, মানে মনে করেন 1 সেন্টিমিটার মতো হবে। তা- না, এটা কতটুকু হবে, ½ ইঞ্চি। আচ্ছা, তো এতটুকু সাইজের স্প্রিং হলে পাঁচটা পেটেল। যদি আরেকটু বড় সাইজের হয়, স্প্রিং এর সাইজ যদি এই যে আরেকটু বড় হয়, আচ্ছা ওটা আমি দেখাবো। প্রথমে পাঁচটা পেটেল এটা দেখি, এভাবে আমরা পাঁচটা স্পেস করে নিব, তারপর সেকশন করে নিব, তারপর আমরা এভাবে পেটেলটা ড্র করব। ওকে, হয়ে গেল আমাদের পাঁচটা পেটেলের ফ্লাওয়ার। আমি আরেকটু ভালো করে দেখাই, আরেকবার দেখাই, মনোযোগ দিয়ে দেখেন সবাই। কেউ করার আগে মনোযোগ দিয়ে দেখ। তিন, চার, পাঁচ, ছয়। আচ্ছা, এই যে এই জায়গাটা যেমন একটু বড় হয়েছে না, একটু ব্যালেন্স করে নেবেন। এখন আমি যদি পেটেল আঁকি, হয়ে গেল। ঠিক আছে, বাট আমরা যদি এই জায়গায় 7টা পেটেল দিই তাহলে জিনিসটা অনেক হিজিবিজি হয়ে যাবে। এই হয়ে গেল আমাদের একটা ফ্লাওয়ার। তারপর আমরা যে পেটেলটা দেখেছিলাম ওইটার দিয়ে একটু ফ্লাওয়ারটা দেখাই। এরকম। এটার জন্য আপনারা সেকশন করে নিতে পারেন এরকম করে। ঠিক আছে, ওকে, এই হয়ে গেল আমাদের আরেকটা ফ্লাওয়ার। এরপরে যে পেটেলটা দেখালাম সেইটা দিয়ে যদি একটু করি, আপনারা এক সাইড থেকে পুরো একটা পেটেল আঁকারই চেষ্টা করবেন। এই যে এই ফ্লাওয়ারটাও কিন্তু দেখতে অনেক কিউট। হ্যাঁ, এটাও দেখতে অনেক কিউট। এরপর আমরা একটা আমের মতো পেটেল দেখেছিলাম, সেটা যদি করি, 1, 2, 3, 4, 5, এক সাইড থেকে এরকম কার্ভ হয়ে এসে লেগে যাবে, এরকম কার্ভ হয়ে এসে লেগে যাবে। ওকে, হয়ে গেল
আরেকটা। আবার চিকন দিকটা আবার দেখালে ভালো হয়। কোনটা এটা? জি জি জি। Okay. এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। ওকে, এই হচ্ছে চিকনটা। আচ্ছা, আপু এরপর আমেরটা আর একবার একটু দেখালে ভালো আমেরটা। ওকে, এরকম করে, এরকম, এরকম করে, এরকম। ওকে। আচ্ছা, এইটা যেমন আমরা দেখেন একটা পেটেলের উপরে কিন্তু আরেকটা পেটেল করেছি, হ্যাঁ? আমরা যদি ওইভাবে না করে এইভাবে করতাম, তাহলে মাঝখান দিয়ে লাইন বসে যেত। কারণ এই জায়গাটা কিন্তু বেশি কার্ভ, হ্যাঁ? যদি আমরা এইভাবে করতাম, তাহলে কিন্তু এই যে মাঝখানে আবার একটা গ্যাপ হয়ে যেত। তখন কিন্তু দেখতে খুব একটা ভাল লাগতো না। এইজন্য আমি কি করেছি? একটা পেটেল দিয়েছি এরকম করে, দেন এখান থেকেই আমি আরেকটা স্টার্ট করেছি। ওকে? আচ্ছা। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে ৫ নাম্বার পেটালটা। সেটা ছিল, এটা একটু কঠিন। এটা করতে লাগলে খবর হইতে পারে। এটা বেশি, বেশি প্র্যাকটিস করবেন। কারণ এটা হয় না সবার ফার্স্ট এ। এটার ক্ষেত্রে আপনার এই যে বর্ডারের ধারণাটা খুব জরুরি। সেটার জন্য আপনি একটু হালকা চোখের আন্দাজে একটা স্টিচ করে নিতে পারেন। তাহলে হয়তো মোটামুটি সেম হবে। এটাকে যদি আমি হাফ করেই দেখাই। আমরা যদি এটাকে বোল্ড করি তাহলে কিন্তু এটা আরেকটা ফ্লাওয়ার হয়ে যাবে। ওকে? এটা আমরা এটাই নরমালি এই ফ্লাওয়ারটা অনেক ইউজ করা হয় স্ট্রিং ডিজাইনে বা ব্রাইডালেও ইউজ করা হয়, বা স্ট্রিং ডিজাইনে বেসিক্যালি অনেক আমরা ইউজ করি এই ফ্লাওয়ারটা। আচ্ছা, লাস্ট বাট নট দ্য লিস্ট, আরেকটা লাস্ট একটা যে ফ্লাওয়ার সেটা আমরা দেখব সব বেসিকের মাঝে। এই ছোট্ট ছোট্ট কিউট একটা আমরা যে ছোট ছোট সার্কেল করেছিলাম ওইটা। বলেন। হ্যাঁ, আপু আমি ক্লিপ নিতে পারবো? হ্যাঁ, আমাদের ক্লাস শেষ। এটা এই পর্যন্তই আজকের লাস্ট। নিতে পারেন, সমস্যা নেই। আর গ্রুপে হচ্ছে আচ্ছা, আমি পুরা পিকচার দিয়ে দিব আমাদের অ্যাসাইনমেন্টের। নিয়ে নিয়েন, সমস্যা নেই। যারা যারা লাইভ নিতে চান নিতে পারেন। কয়টা বাজে? ঠিক আছে আপু। ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 12টা 1 12টা বাজে আপু।
হুম। আচ্ছা, আমি হচ্ছে যেটা যেটা দেখাইছিলাম ফার্স্ট, যেই পেটেলটা দেখাইছিলাম, যারা মিস করছেন দেখে ফেলেন, হ্যাঁ। ছয়টা পেটেল দেখাইছি। ফার্স্টেরটা হচ্ছে এরকম একটা ওয়েভের মতো ক্রিয়েট হয় মাঝখান দিয়ে, দুই সাইড দিয়ে এরকম, ঠিক আছে। তারপর যেটা দেখেছিলাম একটু এরকম লম্বাটে লাভ, এরকম লম্বাটে লাভ। 3 নম্বরে যেটা দেখেছি সেটা হচ্ছে এরকম কোনো ওয়েভ নাই, জাস্ট এরকম। এটা হচ্ছে এই ফ্লাওয়ারটা 3 নম্বর। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। 4 নম্বরটা কি? 4 নম্বর হচ্ছে আমের মতো, যেটা এরকম করে এরকম। ওকে, এই যে এটা হচ্ছে 4 নম্বরটা। 5 নম্বরে যেটা দেখেছি একটা বড় বড় টাইপের, লম্বা টাইপের একটা ফ্রিলের মতো, বাট সেপারেট ফ্লাওয়ার। এটা হচ্ছে এই 5 নম্বর। 6 নম্বরটা হচ্ছে ছোট ছোট সার্কেল। এটা হচ্ছে 6 নম্বর। ওকে, এই হচ্ছে আমাদের ফ্লাওয়ারের নলেজ বেসিক। সো এ পর্যন্তই ছিল আজকের মোটামুটি ক্লাস। আমি হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট পেপারটা কিরকম আমি একটু আপনাদের দেখাই। এটা আমি আপনাদের জন্য রেডি করেছিলাম। কই গেল আমার স্যান্ডেল, কই? আরে, এই হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট পেপার। এটা আমি সুন্দর করে পিকচার তোলা আছে, আমি আপনাদেরকে দিয়ে দিব গ্রুপে। এই যে আমি যেভাবে যেভাবে যা যা করেছি, আপনারা এইভাবে এইভাবে একটা পুরো সুন্দর এভাবে কাগজ রেডি করবেন। আপনার বেসিক টু অ্যাডভান্স ডে 1 আপনার নাম লিখবেন। হুম, আপনার নিজের নাম লিখবেন, আপনি কোথা থেকে বলছেন সেটাও একটু লিখলে ভালো হয়। ঢাকা হলে ঢাকার কোথায়, কুমিল্লা হলে কুমিল্লার কোথায়, সেখান থেকে একটু লিখে দিবেন। তাহলে মানে আমি আসলে যত দেখবো তত আসলে আমার কানেক্ট করতে ইজি হবে আপনাদের সাথে। আর আপনার নামটা অবশ্যই লিখবেন। ওকে, আর এই যে স্ট্রেট লাইন ড্র করেছি, স্ট্রেট লাইন করেছি, আমি যদি 4টা লাইন করি আপনারাও 4টা লাইন করবেন। বেশি করার দরকার নেই, কমও করার দরকার নেই, বাট বেশি করবেন হচ্ছে এরকম করে কাগজের মধ্যে বেশি বেশি করে প্র্যাকটিস করে তারপর এই কাগজটা রেডি করবেন। এই অ্যাসাইনমেন্ট পেপারটা পরে রেডি করবেন, আগে অনেক প্র্যাকটিস করবেন। এরপর ওয়েভ গুলা করবেন। এই যে আমি এখানে এত ছোট করছি, আপনারা ছোটই করবেন। পরেরটা একটু মাঝারি করছি, ওইটাই করবেন। এরপর ডাবল লাইন করছি, ডাবল লাইন করবেন। এরপর দেখেন আর একটু ছোট ছোট ঢেউ করছি, এইভাবেই করবেন। মানে আমি যেইটা যেভাবে করছি ওইভাবেই রেডি করবেন। এখানে 3টা জিগজ্যাগ করছি, 3টাই করবেন। মানে যত মানে অনেক প্র্যাকটিস করবেন একটা কাগজে, তারপর এটা রেডি করবেন। এরপর এই যে সার্কেল করবেন, স্প্রিং করবেন, ফ্রিল করবেন, ফ্রিলের যেভাবে লাইনগুলো দেখাইছে ওভাবে করবেন, লিভস করবেন। আমি যেভাবে যেভাবে এখানে ব্র্যাকেট করছি আপনারাও করবেন। কোনো কিছু যেন ডিফারেন্ট না হয়, কোনো কিছু যেন কমও না হয়, বেশিও না হয়। 3টা পাতা আঁকছি, 3টা পাতাই আঁকবেন। 2টা আঁকছি, 2টাই আঁকবেন। এভাবে পাতা করবেন। এটা হচ্ছে ওয়েভ লাইন। ওয়েভ লাইনের সাইডে আমি পাতাটা করেছি। এরপর বেসিক ফ্লাওয়ার গুলো করেছি, এগুলো আপনারা করবেন। ঠিক আছে, বাট এরকম আলাদা আলাদা কাগজে বেশি বেশি প্র্যাকটিস করে তারপরে এই পেজটা রেডি করবেন। ঠিক আছে, তাইলে আজকের মতো আপু এটা কি বিদায় নেই। আগামীকালকে দিতে হবে? হ্যাঁ, আমি গ্রুপে সব বলে দিব, টাইম টেবিল কয়টার মধ্যে দিতে হবে সবকিছু বলে দিব। আপনারা খালি ওকে। হুম আম, আমি মেসেজ করে বলে দিব এই এখনই, ছবি দেওয়ার সাথে সাথে সব দিব। ঠিক আছে, তাইলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ আপু। আজকের ক্লাসটা এখানেই শেষ করি। গলা ব্যথা করতেছে, 2 ঘন্টা কথা বলছি। আপু সেম টাইম আমাদের ক্লাসের টাইম, কোনো চেঞ্জ নেই, সেম টাইমে ক্লাস। আপু হুম, সারা বছর
আপু স্প্রিংটা নিয়ে খুব মসিবতে পড়ে গেছে, হয়ই না। হবে আপু, ট্রাই করতে থাকেন, হবে। এখন তো ঘুমায় যাবেন মনে হয়, আর যদি সেই টাইম পর্যন্ত যারা জেগে আছেন প্র্যাকটিস করেন। যেইটা যার যার যেটা আমি যা যা দেখাইছি, যার যার যেটাই বেশি প্রবলেম আপনার ওইটাই বেশি বেশি ট্রাই করেন, তাইলে আপনি নিজেও বুঝবেন যে প্রবলেমটা কোথায় হচ্ছে। আর আমি যেভাবে দেখাই দিছি একটু ওইভাবে প্র্যাকটিস করেন, যে আমি স্প্রিংটা কিভাবে করছি একদম লাগায় লাগায়। স্প্রিংটা শোনেন অনেক ঝামেলা, অনেক অনেক ভালো আর্টিস্টরাও একদম পারফেক্টলি স্প্রিং করতে পারে না প্রথমে, দ্যাটস ভেরি নর্মাল। বাট অনেক অনেক বেশি 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 করে প্র্যাকটিস করতে হবে আর কি। ঠিক আছে তাইলে আপু আপুরা। বলেন। আমরা হচ্ছে আজকে অ্যাসাইনমেন্টটা কি কালকে জমা দিতে হবে আপনি যেটা দিছেন? জি জি, আমি একটা ওকে। টাইম দিয়ে দিব, ওই টাইমের মধ্যে দিতে হবে। ওকে। ওকে আপুরা, আজকে তাইলে আর কথা না বলি, ইনশাল্লাহ কারো কোনো কোয়েশ্চেন থাকলে আজকের রিলেটেড কালকে লিংক দেওয়ার সাথে সাথে জয়েন করে ফেলবেন স্টার্টিং এর দিকে। আমরা আজকের ক্লাসের কোনো প্রবলেম থাকলে সেগুলো আমরা নিয়ে ডিসকাস করব। আর হচ্ছে এরপরে তো আগামীকালকের ক্লাস দেখা হবে ইনশাল্লাহ। আগামীকালকের ক্লাসে যা যা শেখানো হবে ওগুলো বলবো। তো আজকের মতো এখানে বিদায় নিই, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।